আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। বিস্কিট তৈরি করব আজকে। আর এখানে বিস্কিট তৈরি করার জন্য কি কি লাগছে দেখো। আমি 1 প্যাকেট সুজি নিয়েছি। এখানে চীনাবাদাম খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছি। এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমি, দুধ পাউডারটা, এটা দোকানে পাওয়া যায়। একটা ডিম নিয়েছি। ডিমটা আমি 10-15 মিনিট আগে বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে। এবার আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকো বন্ধুরা। সুজির প্যাকেটটাকে আমি কেটে নেব। প্যাকেটটা কেটে কিন্তু আমি পাউডার করে নেব। আমি মিক্সচার মেশিনে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু আমি পাউডার করে নিতে হবে। আজকে আমি সুজি দিয়ে কিন্তু বিস্কিটটা তৈরি করব। আর সুজির বিস্কিটটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গুঁড়ো করে নেব। দেখো আমি গুঁড়ো করে নিলাম, দেখে বুঝতে পারছো বন্ধুরা। ডিমটাকে ভেঙে নেব। এবার ডিমটাকে ভালোভাবে কিন্তু ভেঙে ফেটিয়ে নিব। আর যত ফেটাবে তত কিন্তু বিস্কুটটা পারফেক্ট তৈরি হবে। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে কিন্তু আর একটু ফেটিয়ে নিতে হবে। আর আমি এখানে পাউডার করে দিয়েছি, চিনিটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। চিনিটা দিয়ে আর একটু ফেটিয়ে নিলাম। এটা ফেটানো হয়ে গেছে। এবার গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। আর ঝামেলা ছাড়াই কিন্তু এটা বিস্কুট তৈরি হয়ে যায়। তা গুঁড়ো দুধটা দিয়ে আর একটু ফেটিয়ে নেব। একদম সেম ক্রিমের মতো তৈরি হবে। একটু লবণ দিয়ে দিব। একটু আমি রান্নার তেলটা দিচ্ছি। সাদা তেলও ব্যবহার করতে পারো আর ঘিও ব্যবহার করতে পারো। আমি রান্নার তেলটাই দিলাম। রান্নার তেলটা দিয়ে কিন্তু আমি আজকে বিস্কিটটা তৈরি করব। এবার ভালোভাবে কিন্তু তেল লবণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা ক্রিমি বেটার চলে আসবে। এত সুন্দর একটা বেটার তৈরি হবে। ভালোভাবে ফেটিয়ে নেব। তো সুন্দর কিন্তু একটা বেটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। একদম সেম একটা ক্রিমের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গুঁড়োটা দিয়ে দিব। সুজির গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালোভাবে আটাটা এবার মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখাটা সব থেকে ভালো। যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবি, টেনে টেনে দেখবি না। টেনে টেনে দেখলে তো বুঝতেই পারবে না আর কীরকম আমি রেসিপিটা তৈরি করলাম। ভিডিওর যদি আমার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটু লাইক দিলে আমার কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগে বন্ধুরা। আর ভিডিও বানাতে ভালো লাগে। আমার সকল বন্ধুরাই কিন্তু খুব ভালো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। দেখো ভালোভাবে কিন্তু মেখে নিব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি। ভালোভাবে কিন্তু আমি আটাটা রোডের শেপে কিন্তু আমি করে নিয়েছি। একটু আমি তেল নিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলটাই নিয়েছি, যেহেতু সর্ষের তেলটা আমি দিয়েছিলাম আটা মাখানোর সময়। একটু আমি সর্ষের তেল লাগিয়ে নেব। লাগালে কিন্তু হাতে চুপসে আর লাগবে না। আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আসলাম। আর না রাখলেও কিন্তু হবে। আর একটু আমি ময়ান করে নেব। আর একটু আমি ময়ান করে নিলাম। এটা এক সাইডে রেখে দেব। এখানে একটু আমি তেল দিয়ে দিলাম। এখানে একটু তেল লাগিয়ে নেব। এবার আমি তেল লাগিয়ে নিলাম। এবার আমি এখানে আমি নিয়ে নিলাম। এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চেপে চেপে।
দেখো এইভাবে। এইভাবে একটু চেপে দিলাম। দেখো দু সাইডে এইভাবে একটু চারকোনা ভাব করে নেব। আর এইভাবে দেখো এইভাবে একটু হাত দিয়ে এইভাবে সমান করলে কিন্তু হয়ে যাবে। সাইডে কিন্তু কাটার কোনো দরকার নেই, হাত দিয়ে কিন্তু এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে। এটা কিন্তু কোনো দাগ নেই, এটা কিন্তু ভোট দিয়েছিলাম, ভোটের কিন্তু এটা দাগ আছে। আপনারা তো ভাবতে পারেন যে কী লেগে গেছে আঙুলে। এখানে চিনাবাদামগুলো আমি দিয়ে দিব, মানে দেখতে যেন ভালো লাগে, একটু আমি চেপে চেপে দেব। দেখো এইভাবে। দেখো বাদামটা আমি চেপে চেপে একটু দিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আর বাজার থেকে না কিনে কিন্তু বাড়িতেই কিন্তু এভাবে কিন্তু ঝটপট করে বিস্কুট তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবে। আর বাড়িতে বানিয়ে খাওয়ালে কিন্তু কোনো ক্ষতি হবে না। আর বাড়ির খাওয়াটা সব থেকে ভালো। দেখো একটু আমি চেপে চেপে দিয়ে দিলাম, আর এইভাবে একটু সমান করে নেব। দেখো এইভাবে। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখো এইভাবে আমি একটু চাকুর সাহায্যে কিন্তু পিস পিস করে নিচ্ছি। দেখো এইভাবে। আর যেভাবে পিস করতে পারো কোনো সমস্যা নেই। এইভাবে আমি পিস পিস করে নেব। এবার কেটে কেটে দেব। আমি খুব লম্বা করলাম না, খুব মোটাও করলাম না, আর খুব ছোটও করলাম না, মিডিয়াম সাইজের করলাম আমি। দেখো সবগুলো আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিন্তু ভালোভাবে থালাটা কিন্তু লাগিয়ে নিতে হবে তেলটা। দেখো এইভাবে কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার বিস্কুটগুলো কিন্তু এইভাবে থালাতে আমি দিয়ে দিব। দেখো এইভাবে দিয়ে দিব। দেখো এইভাবে বিস্কুটগুলো আমি দিয়ে দেব। আমি সব বিস্কুটগুলো কিন্তু আমি থালাতে ভালোভাবে বিছিয়ে দিলাম। আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এবার থালাটা এখানে বসিয়ে দিব। আমি কিন্তু ভাজবো না, এভাবে কিন্তু সেক দিয়ে কিন্তু আমি সেঁকে নিব। এবার আমি ঢেকে দিব। 5 মিনিট রাখলে কিন্তু হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। বিস্কিটগুলো কিন্তু আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। ঠান্ডা হলে কিন্তু মুচমুচে হয়ে যাবে। এটা এক সাইডে রেখে দেবো। আমি প্লেটে একটু সাজিয়ে দেখাচ্ছি বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। আর ঠান্ডা হলে কিন্তু মুচমুচে হয়ে যাবে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।